আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে দেখেন, এখান থেকে ঘাসের বোঝা কিন্তু আপনার নেওয়া হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি হচ্ছে আপনার গরু ছাগলের একটি পছন্দের ঘাস। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে। এই ঘাসটি নরম ঘাস। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি। এই ঘাসটি নরম ঘাস। এই ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একবার যদি আপনি রোপণ করেন তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না। এই ঘাসে হয়ে থাকে কাটিং। প্রথমে যদি আপনি 4 থেকে 5টি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন, একটি কাটিং রোপণ করলে প্রায় 70 থেকে 100টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। এই যে দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং। এই কাটিং শিকড়যুক্ত কাটিং যদি আপনি রোপণ করতে পারেন তাহলে খুব সহজে আপনি গরু ছাগলকে ঘাসটি খাওয়াতে পারবেন। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে কি কি উপকারে আসে। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না। দানাদার ছাড়াই আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তাই খামার গড়ার পূর্বে যদি আপনি ঘাস যদি চাষ করেন, তারপরে যদি খামার গড়েন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি সফল খামারি আপনি হতে পারবেন। দেখেন, ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। কাঁচা ঘাস, কাঁচা ঘাসে হচ্ছে আপনার খরচ কম, লাভ বেশি। বর্তমান বাজারে দানাদার খাদ্যের দাম প্রচুর পরিমাণে দাম রয়েছে। আর এই যে আপনার এই যে কাঁচা ঘাস যদি আপনি রোপণ করেন, একবার রোপণ করলে আপনি কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি কেটে কেটে খাওয়াতে পারবেন। দেখেন, এই যে ঘাসগুলো কিন্তু কাটা হয়েছে। দেখেন, তারপরে দেখেন আবার কিভাবে অঙ্কুর বের হচ্ছে, যা বলারও বাহিরে। এই যে দেখেন, এখানে ঘাস কাটা হচ্ছে, এখানে কিন্তু যে শুকনো যে পাতাটা দেখা যাচ্ছে, এই শুকনো পাতাটা কিন্তু আমরা গরুকে কিন্তু সম্পূর্ণরূপে গরু খেয়ে থাকে। কারণ এটার ভিতরে আপনার যে খ্যার আছে, যে ধান থেকে যে খ্যার হয়, খ্যারের চাইতে কিন্তু বেশি এই শুকনো পাতাটা খেয়ে থাকে। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং আপনারা রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।